তো হে গাইস, ভেরি গুড আফটারনুন টু ইউ। অনেক দিন বাদে তোমার সাথে আবার কথা বলছি। অনেক দিন বাদে হওয়ার কারণটা একটু আস্তে আস্তে বলছি। আজকে হচ্ছে 31st অফ অগস্ট অ্যান্ড অগস্টের আজকে হচ্ছে লাস্ট ডে অ্যান্ড স্যাটারডে। তো হ্যাঁ, তো আমি তোমাদের একটু ফার্স্টে জানিয়ে নিই, সরি কি আমি ডেলি ব্লগ আপলোড করতে পারছি না। তার মাল্টিপল রিজনস আছে, মানে সব রিজনসগুলো আমি এখন ওপেন আপ করতেও পারবো না। হ্যাঁ, বাট এইটুকু বলে রাখি যে প্রচণ্ড কাজে আমি জর্জরিত। লাইক তোমাদের এর আগেও বলেছিলাম যে পুজোর আগে আমি একটুখানি ঘর দুয়ারের প্রতি একটু নজর দেই আর কি। আর সেটা দুর্গা পুজোর আগের কথা না, আমার বাড়িতে যেহেতু সব প্রতি বছর গণেশ পুজো করি, এই একটাই পুজো যেটা আমি একটু মোটামুটি মানে পালন করি আর কি বাড়িতে আর কি। তো পুজো হয়, তো সবাই আসে একটু প্রসাদ গ্রহণ করে আর কি। তবে এবার সেরকমভাবে করব না, এবার খুবই ছোটোভাবে শুধু পুজোটা করব। আর যারা যারা থাকবে তাদের জন্য আর কি শুধুমাত্র প্রসাদ যেরকম হয় সেরকমই করব। মানে প্রত্যেকবার মোটামুটি 30-35 জন তো হয়, বাট এবার বুঝতে পারছি না কি করব না করব। তারও পেছনে অনেক রিজন আছে, সেগুলো জানি না এখন বলাটা ঠিক হবে কি না। বাট হ্যাঁ, সামনে যত ব্লগ এগোবে হয়তো পরে বলবো, এক্স্যাক্টলি পুজোর পরে হয়তো জিনিসটা বলাটা বেটার হবে। তো যাই হোক, এখন আর সেটা নিয়ে বলছি না। বাট ব্লগ না করার রিজনটাও আমি তোমাদের বলে দিই, একটুখানি বলি আর কি। বিকজ যেহেতু ঘরের কাজকর্ম করছি আর কি, পুরো রান্নাঘরটাকে আর কি সব কিছু বের করে ডিপ ক্লিন করে সবই যা যা জার থাকে মোটামুটি আমি 2-3 মাস বাদ দিয়ে সেগুলোকে বের করে ডিপ ক্লিন করে আবার গুছিয়ে রাখি। আর মোটামুটি হাতের মধ্যে যেগুলো পড়ে, যেগুলো এভরিডে ইউজ হয়, সেই জারগুলোকে না যখনই শেষ হয়ে যায় কোনো জিনিস, ধরো আমি তোমাদের বলছি, ধরো আমি হলুদ ইউজ করছি বা জিরা ইউজ করছি, সেটা যেই জারে রাখি, সেই জারটা যখনই জিরাটা হলুদটা শেষ হয়ে যায় সেই সময় আমি বের করে দিই, দিদিই ধুয়ে দেয়। এমন না যে আমি ধুই, দিদি ধুয়ে দেয়। বাট এখন কি হয়, এখন যেহেতু আমি সবগুলো নিয়ে নামিয়েছি, যেগুলো একটু ভেতরের দিকে থাকে খুব অল্প সময়ের জন্য লাগে, অল্প সময়ের জন্য লাগলেও এত ধুলো হয়ে যায়, যে এত তেল চিপচিপে হয়ে যায় যে ওটাকে ইউজ করতে খুব খারাপ লাগে। তো বের করে ওটাকে পরিষ্কার করা তো দিদি ম্যাক্সিমামটা করে দেয়, বাট আমিও কিছু কিছু করেছি। অ্যান্ড আমার ওপর দিয়ে প্রচণ্ড পরিমাণে এরকম যাচ্ছে আর কি। আর সঙ্গে আমার বান্ধবীর বাড়ির কিছু কাজ পেন্ডিং রয়েছে, সেগুলো আমাকে একটু সময় দিতে হচ্ছে। তো সেগুলো নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে পাজলড আপ হয়ে আছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রাজ কিছু কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ে। ইভেন ব্যস্ততা মানে হচ্ছে এমন ব্যস্ততা যে সকাল মোটামুটি 9টার সময় বেরোচ্ছে, রাত্রি 10টায় ঢুকছে। ইভেন রাজের থেকেও আমি কোনো হেল্প নিতে পারছি না, বিকজ ও ওখানে ব্যস্ত হয়ে পড়েছে। তো সব কিছু মানে একটা খিচুড়ি অবস্থা তৈরি হয়ে যায় আর কি, বুঝতে পেরেছো তো। তো তার জন্য আমি ব্লগ কীভাবে কি করব না করবো আমি সত্যি বুঝতে পারছি না। বাট হ্যাঁ, তাও লাস্ট বোধহয় ওই সিনেমা দেখতে গেছিলাম, সেই ব্লগটা করেছিলাম, তারপর দেওয়ার পর আরও 2 দিন ব্লগ দেইনি। তো আজকের দিনও হয়তো 3 দিন হয়ে যাবে। তো আশা করছি এই ব্লগটা আজকে করছি তোমাদের একটু জানাই, তোমাদেরও জানানো উচিত, আই আন্ডারস্ট্যান্ড। বাট তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিচ্ছু করার নেই। এই জিনিসটাকে সামলানোটা আমার কাছে এখন প্রায়োরিটি মনে হচ্ছে। তো এই জিনিসটা একটু সামলে নিলে আমি, মানে দেখো ব্লগটা তো খুব খুশি খুশি করি, মানে আমি জোর করে করতে হবে এরকম ব্যাপারটা করি না। তো ব্যাপারটা হচ্ছে এত পাজলটা হয়ে আছে না, যে খুশি খুশিটা আর আসছে না ব্যাপারটা। তো যাই হোক, আজকে একটুখানি করি, কারণ বেশি দিন আবার ব্লগ না করে থাকলেও মনে হয় যে না কিছু করছি না, আনপ্রোডাক্টিভ ফিল হয়। তো কী করা যাবে। তো আজকে অনেকগুলো প্ল্যান আছে। সবার আগে রান্নাঘরের কন্ডিশন তোমাদের দেখাবো, আর ওয়েদারের কন্ডিশনও দেখাবো। ওয়েদার ইজ মানে টু গুড, মানে ফুরফুরে হাওয়া দিচ্ছে, তোদের দেখাচ্ছি সেগুলো। আর রান্নাঘর তো পুরো টু মাচ মেসড আপ, মানে সেগুলো আর কি সবই গুছানোর জন্য রেডি হয়েছি। তো সেগুলো আর কি সবই গোছাবো আস্তে আস্তে। তো আজকে আর আস্তে আস্তে করলে হবে না, কারণ 2 দিন ধরে এগুলো সব ধুয়ে গুছিয়ে রেখেছি। যেখানে যেসব জারে অনেক গ্রসারি আইটেম ছিল, যেগুলোকে মানে আনপ্যাক করা হয়নি, আনপ্যাক করে সেগুলোকে আবার গুছিয়ে রেখেছি। সবই তোমাদের আস্তে ধীরে দেখাচ্ছি। তবে হ্যাঁ, একটু ব্লগের সাথে থেকো। আর তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা কি ইউটিউবে বা ফেসবুকে যখন ব্লগ আপলোড করি, তোমরা একটু কমেন্ট করো যে সেগুলোর কি কোনো নোটিফিকেশান তোমরা পাচ্ছ না। মানে আমি বুঝতে পারছি না, বিকজ র্যান্ডামলি আমি দেখতে পাচ্ছি। ফেসবুক তো তবুও ঠিক আছে, ফেসবুকের ভিউজ যেরকম ছিল, মাঝখানে একটু ড্রপ হয়েছিল, বাট হ্যাঁ ভিউজ তো ঠিকঠাকই আছে। মানে রাদার দেন আমার যে ফলোয়ার্স তার থেকে অনেক বেশি ভিউজ আছে, টাচউড। বাট হ্যাঁ,
ইউটিউবে সেটা নেই, ইউটিউবে আরও বেশি ড্রিপ করছে। তো তোমরা কি নোটিফিকেশান পাচ্ছ না, নাকি তোমরা কি প্রবলেম হচ্ছে একটু যদি জানাতে খুব ভালো হতো। কারণ দেখো আমরাও তো খেটে একটা ভিডিও বানাই, তারপরে যখন রাতের বেলায় আর কি যখন ঘুমোতে যাই, যখন ঘুমে চোখ ঢুলে আসে, এরকমও দিন গেছে ঘুমে চোখ ঢুলে আসে, তবুও আমি এডিট করে আপলোড করেছি, কারণ সকালবেলা উঠে আমার এডিট করে আপলোড করতে অনেক দেরি হয়ে যায় বলে। তো খুব খারাপ লাগে যদি ভিউজ না আসে, তাই না? তো রিকোয়েস্ট করবে একটু যদি জানাতে যে কি প্রবলেম হচ্ছে, ইউটিউবে তোমরা কি নোটিফিকেশান পাচ্ছ না, নাকি কি প্রবলেম হচ্ছে একটু যদি জানাতে। তো চলো সঙ্গে থেকো। মোটামুটি এই হচ্ছে অবস্থা। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ধোয়া, দেখতে পাচ্ছ, সবই ধুয়ে রেখেছি। এবার এগুলোকে সব নামিয়ে এই যে এখানে মাইক্রোওভেনটা রেখেছিলাম, এই জিনিসগুলোকে মাইক্রোওভেনটাকে গোছাতে হবে, মানে ধুতে মানে পুছতে হবে সুন্দর করে। তো এটাকে করে এখানে ওপরে ট্রান্সফার করবো আর কি, করে জিনিসটাকে জায়গাটাকে গোছাবো। আর এই জায়গাটাকে আগের দিন বলেছিলাম গোছাবো, কিন্তু এই জায়গাটাকে গুছিয়ে রেখে দিয়েছি। এখন একটু স্ক্যাটার্ড হয়ে রয়েছে, কিন্তু সবই পরিষ্কার করা, সব পরিষ্কার করে 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 রেখে দিয়েছি এইভাবে। তো এইগুলো এখন পর্যন্ত থাক আর কি, লাস্টে একেবারে পুরো গোছাবো এই জিনিসগুলো। মানে সবই পরিষ্কার, কিন্তু মানে পুরোপুরি সুন্দর করে গোছানো, অনেক সুন্দর করে পরে গোছাচ্ছি এগুলো। আর এই হচ্ছে ওয়েদারের অবস্থা, প্রচণ্ড গরম, কিন্তু ফুরফুরে একটা বিশাল হাওয়া দিচ্ছে। আর দেখো আকাশের অবস্থাটা পুরো মনে হচ্ছে পেঁজা তুলের মতো, ঠিক শরৎকাল আসার আগে যেরকম অবস্থা হয় সেরকম। আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা আমি এই দুদিনের কর্মকাণ্ডে আর কি গুছাতে পেরেছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি আমি। আর ঘরে এলাম কেন সেটা বলছি। এটা হচ্ছে আমার টেবিলের নিচটা, এখানটা না দেখো এই যে বোতলগুলো রাখা রয়েছে সারি সারি, এগুলো প্রত্যেকটা বোতল ধুয়ে গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে আবার শুকনো করে সুন্দর করে সব কিছু মশলাপাতি যা যা ছিল, যা যা গ্রসারি আইটেম ছিল, সেগুলো সব আমি গুছিয়ে এখানে রেখে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এগুলো ওই ঘরে ট্রান্সফার করব, রান্নাঘরে ট্রান্সফার করব, কিন্তু একটু পরে। তো গাইস খেতে বসেছি, এক গাদা নুন নিয়ে বসেছি, কিছু মনে করো না। আর এটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, এই যে এটা হচ্ছে কুমড়ো আলু ছোলা দিয়ে ছেচকি মতো বানিয়েছি, ছক্কা মতো বানিয়েছি আর কি। আর এটা হচ্ছে লোটে মাছ। তো এই দিয়ে আজকে লাঞ্চ চলছে, খেয়ে নেব। তো গাইস মাইক্রোওভেনটাকে ভালো মতো স্কচ ব্রাইট দিয়ে ভালো মতো সার্ফ দিয়ে পরিষ্কার তো করে নিয়েছি। এবার পালা হচ্ছে পুছে নেওয়ার ভালো মতো। মাইক্রোওভেন না উপরটা বেশি নোংরা হয়, এই যে উপরের সাইডটা বেশি নোংরা হয়। এই জায়গাটা যাই হোক পরিষ্কার করে ঘষে নিয়েছি, ঘষে নিলেই হয়ে যাবে। আর উপরে একটা ডিশ থাকে কাচের, সেটা বাইরে বের করে রেখেছি। আর এদের আমি ধুয়ে নেবো, বা দিদি বিকেলবেলা ধুয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। এটাকে এখানে সেট করে দিলাম গুছিয়ে, এটাকে একটু খোলা রাখলাম, হাওয়ায় ভেতরটা শুকিয়ে যাবে। অল্প অল্প করে কাজ করছি, না তো মুশকিল হয়ে যাবে। আজকের মধ্যে কাজটাকে কমপ্লিট করতে হবে, এটাই টার্গেট। তো দেখা যাক কতটুকু করতে পারি। তো গাইজ এখানে তো গুছিয়ে ফেলেছি আপাতত এগুলো, এবার নিচের তাকটাকে গোছানোর পালা। এটা অ্যাকচুয়ালি একটা ভাজ, বাট এটার মধ্যে এটা রেখে দিয়েছি থাক। আমি মিক্সি মেশিনটা এখনো ধোয়া হয়নি, মানে গোছানো হয়নি, এটা পরে আর কি এর মধ্যে কিছু রাখবো। তো গাইজ এখানে আমার এই তাকটাও গোছানো কমপ্লিট। তো এটাকে অনেক কষ্ট করে গোছালাম, একবার নামালাম একবার তুললাম, মানে স্পেস ক্রাঞ্চের জন্য বুঝতে পারছিলাম না কোনটা কিভাবে রাখবো। তো আপাতত এইভাবে সেট করলাম, পরে যদি চেঞ্জ করা হয় করে নেবো। কুর্তি কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি বাবার জন্য গিফট কিনতে, কালকে ফাদার্স ডে তাই। তো গাইজ এখানে এসছি আমরা একটু পাঞ্জাবি দেখতে, রসগোল্লার উদ্দেশ্যে। মা বোধহয় রসগোল্লার জন্য পাঞ্জাবি দেখা চলছে, সুন্দর এরকম। তো গাইজ আমাদের আর কি পাওয়া গেল না যেটা আমরা রসগোল্লার জন্য চাইছিলাম। দেখা যাক আর কি পাওয়া যায়। মা আর আমি সার্চে বেরিয়েছি। মায়ের এটা ফাইনালি পছন্দ হয়েছে রসগোল্লার জন্য। হ্যাঁ খুলে দেখা উচিত, রসগোল্লার জন্য। রসগোল্লা তরকারি আর লুচি খাবে তাই সকালবেলা। পায়েস আর মাঝখানে ভাতটা দেবে, চারিদিকে তরকারি দেবে, নানা রকমের। আরে না, লুচি আর তরকারিটা সকালবেলা হোক আগে, তারপর তো এইটা চেঞ্জ করে এই বড় সাইজটা চেঞ্জ করে নিলাম, কারণ ছোট মানুষ
ব্যাগটাই ঠিক আছে, কারণ নিয়ে যেতে ওদের সুবিধা হবে না, তো আবার ওয়েটের ব্যাপার আছে না। তো গাইজ বাড়ি এসে ডিনার করলাম, কারণ প্রচন্ড পরিমাণে মানে খিদে পেয়ে গেছিলো, মানে লিটারালি মাথা ফাতা ঘোরাচ্ছিল, এরকম টাইপের খিদে পেয়ে গেছে। একটা ব্যাড নিউজ হচ্ছে, আমি জানি না, আমার ফোনটা না কয়েকদিন মানে প্রায় তাও অনেক দিন আগে আমার হাত থেকে দুবার পড়েছিল ভালো মতো। এবার আমি তখন খেয়াল করিনি নাকি কি হয়েছে, পেছনের ব্যাগটা দেখি একটুখানি ক্র্যাক হয়ে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে, কিন্তু তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো মানে একটু বেশি স্ট্রেসে মানে পড়ে গেছি আর কি। মানে আমি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না, আমার এখানে আবার কি হলো কে জানে। এই যে তো যাই হোক, আমি একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আমার 2-3টে কাজ ছিল, ঠিক আছে, সেইগুলো তোমাদের তো বললাম। ফাদার্স ডের গিফট কেনার ছিল, ফাদার্স ডের গিফট কিনেছি, বাট কী গিফট কিনেছি সেটা তোমাদের দেখাইনি, সেটা তোমাদের আমি আগামীকাল দেখাবো কি গিফট কিনলাম ফাদার্স ডের জন্য। তো ঠিক আছে, মানে বেসিক্যালি হচ্ছে এমন একটা গিফট কিনেছি যেটা হচ্ছে আমার বাবার খুব কাজে লাগবে। বেসিক্যালি আমার বাবার কোনো কিছুই কাজে লাগে না, সে জামা কাপড় থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং, হোয়াট এভার তুমি যাই দাও না কেন, কোনো কিছুই কাজে লাগে না আমার বাবার নাকি। তো যাই কিনি তার উপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, না কেন কিনেছিস, কি বৃত্তান্ত, হ্যাঁ মানে এত করে, মানে তুমি বলবে ভাই কেন গিফট কিনতে গেলাম এরকম। তো এই যে গিফটটা কিনেছি আশা করি সেটা নিয়ে খুব একটা চিৎকার চেঁচামেচি করবে না, এটা খুব কাজের গিফট হয়েছে। তোমরা গেস করতে থাকো, কমেন্ট সেকশনে লেখো যে কি কি কিনতে পারি, তোমরা একটু গেস করো, ঠিক আছে। তো গাইস আরেকটা বিষয় হচ্ছে যে 2টো কুর্তি কিনলাম আমি আজকে, 2টো কুর্তি কিনেছি বিকজ আমার একটু দরকারে লাগবে। তো আশা করি মানডে আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তো সেখানে আমার একটুখানি লাগবে তার জন্য। আর এত বছর হয়ে গেছে কি বলতো, আমি না খুব একটা কুর্তি এইসব কিনছি না, মানে কোভিড থেকে শুরু করেছি বেসিক্যালি খুব একটা কুর্তি আমি কিনি না, ওই এক আধখানাই আর কি কিনি মাঝে মাঝে, তাও মাঝে মাঝে কিরকম বলো তো, যে যেটা হয়তো চোখে লেগে গেল সেরকম একটা কিনলাম। তো বেসিক্যালি আমি খুব একটা কুর্তি পরে আজকাল বেরোনোর কোথাও নেই, তার জন্যই কিনি না, কিন্তু এখন দরকার পড়েছে তার জন্য কিনলাম আর কি। তো যাই হোক, এই হচ্ছে মোদ্দা কথা। আর তোমাদের গিফটটা যেটা বাবার জন্য এনেছি সেটা আগামীকাল দেখাবো, কিন্তু টিল দ্য টাইম তোমরা প্লিজ কমেন্ট ডাউন বিলো যে কি 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 কিনতে পারি, মানে জামা জুতো। আমি আচ্ছা আমি তোমাদের একটুখানি হিন্টস দেবো না, ঠিক আছে তোমরাই গেস করো, বাদ দাও কি হিন্টস দেবো সেটাও বুঝতে পারছি না, বেসিক্যালি দেখা গেলো হিন্টস দিতে গিয়ে বলেই ফেললাম। তো যাই হোক, আরেকটা হচ্ছে এটার মধ্যে কি আছে তো দেখিয়েছিলাম, ওখানে একটা থালা, একটা পুচকির মতো থালা, একটা পুচকির মতো বাটি, আর সেটা হচ্ছে আমার রসগোল্লার জন্য, রসগোল্লার লুচি তরকারি খাবে সকালবেলা জন্মদিনের দিন, তার জন্য তো কিনেছি। মানে এটা বেসিক্যালি মায়ের তরফ থেকে গিফট আর কি, কাঁসার থালা কাঁসার বাটি। আর হচ্ছে একটা যেন কি বলবো, আচ্ছা কুর্তি দুটো একটু পরে দেখাচ্ছি, রাজ আসুক তারপরে। ও আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের জানানো হয়নি, অনেক দিন মানে প্রায় 3-4 দিন আগেকার ব্লগে বলেছিলাম যে 2টো বিষয় আছে, একটা বিষয় তো বলেছিলাম, আরেকটা বিষয় আমি বলিনি, সামা বলেছিলাম পরের ব্লগে বলবো, তো বলছি দাঁড়াও। তো বেসিক্যালি ফিনান্সিয়াল ফ্রড কথাটার মানে তোমরা যা বোঝো, যে ফ্রড কিভাবে কি সিস্টেমে চালু হয়েছে, আমি তাজ্জব হয়ে গেছিলাম। আমি যেদিনকের কথা বলছি সেদিনকে আমি ব্লগ করিনি, তার জন্য তোমাদেরকে জানাতে পারিনি। বেসিক্যালি আমি আরেকটা বিষয়েও মানে এই বিষয়টাও জানাতে পারিনি, আরেকটা বিষয় জানাতে পারিনি, সেই বিষয়টা তো তোমাদের জানিয়ে দিয়েছিলাম, বাট এটাই পেন্ডিং ছিল। সামহাও আমার সেদিনকে মনে পড়লো যে তোমাদের বলিনি, তো আমার মনে হয় তোমাদের সবার জানা উচিত। তো সামহাও রাজ একজনের থেকে পেমেন্ট পেতো আর কি, তো তখন আমাকে হঠাৎ করে ফোন করে বলে, পেমেন্ট দেওয়ার আগের কথা বলছি এটা, হঠাৎ করে ফোন করে বলে যেটা অদিতি আমি 300 টাকা একজন আমাকে পাঠানোর কথা, 300 টাকা পাঠানোর বদলে উনি আমাকে ভুল করে 9,300 টাকা পাঠিয়ে দিয়েছেন। মানে আর ও যে ইউপিআইতে টাকাটা নেয় সেই ইউপিআই আইডিটা ছিল আমার। তো ও যেহেতু 9,300 টাকা ওটাও বলেছে যে আমি 9,300 টাকা পাঠিয়ে দিয়েছি, তো ও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে আমাকে তাড়াতাড়ি করে ফোন করে বলছে দেখো তোমার কাছে একটা 9,300 টাকা গেছে, তো উনি ভুল করে পাঠিয়ে দিয়েছে, 300 টাকা পাঠানোর কথা, তুমি 300 টাকাটা রেখে 9,000 টাকাটা আবার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে আমি দেখছি, আগে দাঁড়াও। এই বলে
ইয়ে করেছি। তার মধ্যে আমি ও যখন আমাকে ফোন করেছে তারও আগে আমার কাছে একবার মেসেজ এসছে একটা, যে এরকম একটা ডেবিটেড হয়ে আপনার অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়েছে এরকম বলে একটা যেরকম আসে না ব্যাংকের মেসেজ, পুরো এক্স্যাক্টলি ওরকম একটা মেসেজ এসছে। তো আমি দেখে ভাবলাম যে আমি অ্যাকচুয়ালি আমার বান্ধবীর সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম, তো আমি বললাম তুই কি কোনো টাকা পাঠিয়েছিস? এত টাকা তো কারোর থেকে আসার কথা ছিল না। তখন ও বলছে না আমি তো পাঠাইনি, এর মধ্যেই রাজ ফোন করেছে। তো ওর ফোনটা কেটে আমি রাজের ফোনটা ধরেছি, ধরে ও তখন এই কথাটা বললো যে তুমি দেখো 9300 টাকাটা গেছে ভুল করে, তো তুমি 9000 টাকাটা পাঠিয়ে দাও, 300 টাকাটা রেখে দাও, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে। এবার তার মধ্যে আমি ওর সঙ্গে যখন কথা বলছি ফোনটা কাটতে কাটতে দেখলাম আরেকবার মেসেজ ঢুকলো। দেন আমার মনে হলো যে মানে একটা ব্যাংকে তোমরা গিয়ে টাকা ডিপোজিট করছো বা তোমরা ট্রান্সফার করছো, মেসেজ কিন্তু ব্যাংকের তরফ থেকে একবারই আসে, সেখানে দুবার এলো। তো যাই হোক, এর মধ্যেই চেক করতে না করতেই এর মধ্যে একটা ফোন এলো, একটা আননোন নাম্বার থেকে আমার কাছে একটা ফোন এলো। তো ফোন আসার পরে আমাকে বলছে যে আপনার কাছে দেখুন না আমার এক্সট্রা 9000 টাকা চলে গেছে, আমার 300 টাকা দেওয়ার কথা ছিল দাদাকে, তো আপনি 9300 টাকার মধ্যে থেকে 300 টাকা রাখুন আর 9000 টাকাটা আমাকে ট্রান্সফার করে দিন। আমি বললাম ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমাকে টাইম দিন, আমাকে একটু চেক করতে দিন। বলছে দেখুন না আপনার কাছে মেসেজ গেছে, আপনি চেক করুন না। এই বলতে না বলতে হঠাৎ করে আমার কাছে আরেকবার মেসেজ আসে। যেই না মেসেজটা এলো তখন তো যেই সময় আমার কাছে 3 নম্বর বার মেসেজ এলো, সেই সময় লোকটা আমার সাথে কথা বলছিল অন কল। তাহলে ভাবো উনি আমাকে বলছিলেন যে দেখুন আপনার কাছে মেসেজ গেছে, আপনি বুঝতে পারবেন। তো উনি এতটাই শিওর হয়ে কথাটা বলছিলেন। সব কিছু এত তাড়াতাড়ি চলছিল না, যে কোনো মানুষের এই কথাটা বিশ্বাস করাটা মানে খুবই স্বাভাবিক যে সত্যি সত্যি টাকাটা ট্রান্সফার হয়েছে। তো আমার সামহাও কোথায় ফার্স্ট ডাউটটা হয় যে কেউ 300 টাকা পাঠাতে গেলে 9300 টাকা কেন পাঠাবে? মানে 300 টাকা পাঠাতে গেলে হয়তো আমরা একটা 0 বেশি দেবো বা একটা 3 বেশি দেবো। 300 টাকার জন্য কেউ 9300 টাকাটাও নিশ্চয়ই পাঠাবে না। এটা একটা ডাউটের পয়েন্ট ছিল হালকা হালকা। আর আরেকটা ডাউটের পয়েন্ট ছিল যে একটাই মেসেজ বারবার করে আসছে, ঠিক আছে, মানে মাল্টিপল টাইমস আসছে। এটা দেখে আমার আরও ডাউট হয়। আমি লোকটাকে তখনই বলি, অন কলই বলি, যে আপনি যে বলছেন মেসেজের কথা, সেই মেসেজটা দেখে আমি আপনার কোনো কিছু রিটার্ন করতে পারবো না। হ্যাঁ, রিটার্ন করবো, আমাকে আমার নেট ব্যাঙ্কিং চেক করতে দিন, আমার অ্যাকাউন্ট চেক করতে দিন। অ্যাকাউন্ট চেক করে যদি আমি পাই আপনার ডিটেলস, আমি সেখানে ডেফিনেটলি আপনার টাকা আমি ফেরত দিয়ে দেবো। আমাকে 10 মিনিট টাইম দিন। যেই না এইভাবে কথাটা বলেছি, লোকটা কিন্তু আর কোনো কথা বলেনি, উনি কিন্তু ফোনটা কেটে দিয়েছেন। অ্যান্ড তবু আমি শিওর হওয়ার জন্য, আমি তখনই শিওর হয়ে গেছিলাম, বাট তবু ওই 1.11% বা সামথিং শিওর হওয়ার জন্য আমি নেট ব্যাঙ্কিং খুলি, আমি চেক করি, there was no balance at all, মানে কোনো ট্রান্সফার অ্যামাউন্ট নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা ফেক মেসেজ এইভাবে করা হচ্ছিল, দিস অ্যামাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড টু ইউর দিস অ্যাকাউন্ট। এবং যেই অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে দেওয়া আছে সেটা কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার ডেফিনেটলি না। আমার অ্যাকাউন্ট নাম্বারের লাস্টের 4 ডিজিট আমার মনে থাকে সবসময়। মানে মানুষ এত তাড়াহুড়োর মধ্যে এত কিছু হয় না, মানুষরা ভুলে যায়, মানুষটা চেক করতে ভুলে যায়। ইভেনচুয়ালি আমার জায়গায় যদি এই জিনিসটা রাজের সাথে, মানে এই ইউপিআই এর ব্যাপারটা যদি আমার না হয় রাজের হতো, রাজ কিন্তু ট্রান্সফার করে দিত অলরেডি। তো রাজকে আমি তখনই সেই মুহূর্তে ফোন করে বলি যে দিস ইজ টোটালি আ স্ক্যাম। তো যাই হোক, আমি ওনাকে যখন মানে শিওর হয়ে গেছিলাম যে এইরকম একটা ফোনের ব্যাপার আছে, এরকম একটা ব্যাপার আছে, তো আমি তখনই ওনাকে আর ফোন করি, আরেকবার ফোন করে আমি বললাম যে আপনি তো ফোন করে, কি বিষয়ে ফোন করেছিলাম, মানে ব্যাপারটা পুরো ওরা দিনে এত প্রচুর পরিমাণে কল করে, সেই বিষয়টা ওরা কি বলবো মানে ভুলে যায় কাকে কি কি বলে স্ক্যাম করে আর কি, এরকম একটা ব্যাপার। তারপর কিছু মনে করো না, আমি একটু গালিগালাজ দিয়েছি, তো যাই হোক কিছু করার নেই, গালিগালাজ না দিলে তো মানুষ না আমি, না তো সবার সাথে স্ক্যাম করে বেড়াচ্ছে, যা নয় তাই করে বেড়াচ্ছে, ঠিক আছে। আজকে আমার জায়গায় রাজ থাকলো, ইভেন রাজ টাকাটা পাঠিয়ে দিত, এই হচ্ছে ব্যাপার। তো আমার সামাও এই কটা বিষয়ের সন্দেহ হয়েছে। তারপর আমি রাজকেও খুব বকাবকি করেছি, আমি যে তোমারও সেন্স নেই যে তুমিও একটু যে চেক করবে, তাড়াহুড়ো করে আমাকে বলে যাচ্ছ 9000 টাকা পাঠাও, 9000 টাকা পাঠাও, 9000 টাকা পাঠাও। আরে দেখো 9000 টাকাটা আছে কিনা বা এসছে কিনা, আমাকে চেক তো করতে দাও ইয়ার, চেক করে তো ডেফিনেটলি দিয়ে দেবো আমি। আর কেউ 300 টাকা পাঠাতে গিয়ে কি করে
9300 টাকা পাঠিয়ে দেয়, 3300 টাকা পাঠাতে পারে, বা আরেকটা শূন্য বেশি হতে পারে, 9300 টাকা কি করে পাঠিয়ে দেয়? ওকে তো খুব বকাবকি করেছে। যাই হোক, তো তোমাদের এই কারণে জানালাম এরকম স্ক্যাম প্রচুর পরিমাণে হচ্ছে। অ্যান্ড আমি একটা রিপোর্ট দেখছিলাম সেদিনকে, ইভেন একটা ভিডিও দেখছিলাম, খুব ফেমাস একজন ইউটিউবারের ভিডিও দেখছিলাম আমি। এই স্ক্যামগুলোর না বলছে হার্ট পয়েন্ট হচ্ছে কলকাতা, খুব স্যাডেস্ট ফ্যাক্ট একটা। আর এটা আমরাও জানি, এখানে অনেক ছোট ছোট এরকম কোম্পানি আছে কলকাতায়, এরকম অনেক জায়গা আছে যেখানে এরকম ধরনের কাজ হয়। ইভেনচুয়ালি প্রশাসনের নাকের তলা দিয়ে এইসব কাজগুলো হয়, প্রশাসনও কিন্তু জানে, আর তারা মুখ বন্ধ রাখে একটাই কারণটা আর নাই বা বললাম, তোমরা বুঝে নাও। তো তোমাদের জানিয়ে রাখলাম, ভবিষ্যতে তোমরাও একটুখানি সচেতন থেকো। শুধু একটাই বিষয়, কেউ যদি বলে যে আপনার কাছে 30 টাকাও চলে গেছে, এই কথাটাও যদি বলে, সেটা পাঠানোর আগে বা রিটার্ন ব্যাক করার আগে একবার অ্যাকাউন্টটা চেক করে দেখো। গুগল পে বলো, ফোনপে বলো, বা নিজের নেট ব্যাংকিং বলো, সেখানে কিন্তু সবকিছুতে দেখা যায় যে এই মানুষটা এত টাকা পাঠিয়েছে, ঠিক আছে, বা এত টাকা ডিডাক্ট হয়েছে, সেগুলো দেখায়। তো একটু চেক করে দেন, তারপর করো। দুমদাম করে এরকম করে টাকা বের করে দিও না। তো আমি যদি সেদিনকে একটু বুদ্ধি না নিয়ে কাজ করতাম, মুশকিলে পড়ে যেতে পারতাম, ঠিক আছে। এটাই বলার ছিল। ঠিক আছে, চলো এবার কুর্তিগুলো তোমাদের দেখাবো, দেখি আজকে ব্লগটাকে এন্ড করবো। কোথায় থাকো একটু জনার্দন জানতে চেয়েছে। আমি স্কুলে থাকি, আমি থাকি হচ্ছে স্কুলে, সমানে পড়াশোনা হয়, কন্টিনিউ পড়াশোনা হয়, এবং পড়াশোনা ছাড়া পড়াশোনাই হয়, তারপর পরীক্ষা হয়, তারপর আবার পড়াশোনা হয়, তারপর আবার পরীক্ষা হয়, আবার পড়াশোনা হয়, আবার পরীক্ষা হয়, সিলেবাস কমপ্লিট করছি। আচ্ছা, আমি ওনাদের বলছিলাম, ওই যে স্ক্যামের ঘটনাটা বলছিলাম, তোমাকে ধরো, তুমি যদি সেদিনকে মানে তুমি যদি আমার ইউপিআইটা ছাড়া তোমার যদি ইউপিআইটা থাকো, তুমি তো দিয়ে দিতে 9000 টাকাটা। কি বললে? আমি দেখতাম না চেক করে যে অ্যাকাউন্টে আমার হিট করেছে কিনা, আমার ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা। সেটা তো বলার পরে রাজ, তুমি না যে কোনো মানুষ করবে, এই টাকাটা কত, নিজে ভুলটা স্বীকার করো যে আমি ভুলে গেছিলাম, বা আমি অত খেয়াল বুঝিনি। তোমাকে বলার মানে হচ্ছে দেখো তোমার কাছে এসে তুমি বলো হ্যাঁ, আর তুমি যদি যাক, তুমি বুঝলে ভালো, কন্টিনিউ করো। আমার স্টোরেজ শেষ হয়ে গেছিল। কি যেন বলছিলাম? তুমি ফার্স্টে বুঝতে পারোনি, সেটা তো বলছো। বুঝতে পারিনি না, যদি কনভারসেশন নাও তাহলে রিয়েলিটি নাও। না, তুমি বুঝতে পেরেছিলে কি? তার জন্য তো বললে যে 9000 টাকা গেছে, দেখো তুমি ফোন করে এটা বলেছিলে তো। হ্যাঁ, কারণ আমি বলছি যখন আমার, ঠিক আছে, আর এর থেকে আমি বলছি তোমাদের, আমি বলছি যে ও সত্যি বুঝতে পারেনি। ফার্স্টে ভেবেছিল সত্যি ব্যাপার। তারপরে যখন আমি ওকে আমাকে একবার ফোন করেছে, তারপর আরেকবার ফোন করেছে তখন আমি ওকে বললাম তুমি একটুখানি দাঁড়াও, দয়া করে, আর যেখানে আছো সেখানে দাঁড়াও। তো এটা আমার মনে হচ্ছে স্ক্যাম, এই কথাটা বলেছিলাম তো। হ্যাঁ, কি তারপরে ওর মনে হয়েছে যে না, এটা হলেও হতে পারে ব্যাপারটা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের আমি কুর্তিটা দেখিয়ে দিচ্ছি, বেশি কোনো ওয়েট করাবো না, কারণ আমার ফোনেরও স্টোরেজ শেষ হয়ে গেছে আজকে। হঠাৎ কেন কি হয়েছে ভগবান জানে ফোনের। এটা একটু ধরো দেখি, এইভাবে ধরো গাইস। তোমাদের আমি যে কুর্তি দেখাই, দেখো এই একটা কুর্তি, 1 নম্বর। এটা আমি সব কটনেরই কিনি, আমার ভালো লাগে না কটন ছাড়া অন্য কিছু করতে। আর আরেকটা হচ্ছে এটা, হলুদ রং পাও ছিল না আজকে, কালেকশন ভালো ছিল না। আমাকে বললো দিদি এই দুটো নিয়ে যাও, আমি এলে তোমাকে বলছি। আমি 3 দিন ঘুরে এসেছি। এই যে, তো তোমরা তোমাদের মানে যদি মনে হয় যে কুর্তি কিনবে, তোমরা বিরাটি বা বেলঘরিয়া কাছাকাছি যদি কেউ থেকে থাকো, তোমরা করতেই পারো। আমি একটা ভিডিওতে না এই দোকানটার পুরো ডিটেলস বলে দিয়েছি। তো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি আবারও বলে দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা কিনতেই পারো। খুব সস্তায় পাওয়া যায় এই কুর্তিগুলো, ঠিক আছে। আমি এই দুটো কুর্তি কিনেছি, কত নিলাম? 900 নিল দুটো কুর্তি, পুরো পিওর কটন, কিন্তু পিওর কটন। দুটো কুর্তি মিলিয়ে 900 নিয়েছে উনি। তো পিওর কটনের কুর্তি, কিন্তু একদম পিওর কটন, দেখো পিওর কটন পুরো। তাই বলছি যে খুবই ভালো। আমি এর আগেও পরেছি, ফিটিংস তো দারুণ ফিটিংস হয়, সত্যি খুব ভালো ফিটিংস হয়। আমি এখানে ভিডিও করছি, উনি আরেকজনের কাজ করতে দাও হয়ে গেছে, উনি ওনার কাজ করে যাচ্ছে।
তো যাই হোক এই পর্যন্ত রাখলাম আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, নোটিফিকেশন বেলটাকে টিং টিং করে বাজিয়ে দিও প্লিজ, ঠিক আছে? আর ভিডিওর প্রথমেই তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, প্লিজ ওটার একটু আনসার করে দিও যে ইউটিউবের নোটিফিকেশন তোমাদের কাছে যাচ্ছে কিনা, বিকজ দিনে দিন ভিউজ ড্রপ হচ্ছে কেন বুঝতে পারছি না, এটা অ্যাটলিস্ট জানা দরকার। তোমাদের কাছে নোটিফিকেশনটা যায় কিনা এটুকু জানলেও আমার অনেক হেল্প হবে। তো প্লিজ, সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে কিন্তু ভিউজ ড্রপ হচ্ছে, এই জিনিসটা কিন্তু অনেক সময় হচ্ছে টেকনিক্যাল গ্লিচের জন্য হয়। তো অনেক ইউটিউবারকে, অনেক ফেমাস ইউটিউবারদেরও দেখেছি এই জিনিসটা হয়। তো তার জন্য তোমাদের থেকে একটুখানি জানতে চাইছি, প্লিজ জানো যারা ইউটিউব থেকে দেখছো যে কোনো রকম নোটিফিকেশন গ্লিচ হয় কি না। তো চলো আজকের জন্য এই ব্লগটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টিল দেন টাটা, বাই বাই, চলো।